তাড়াতাড়ি চলো গো, বাঁশ কাটতে সময় লাগবে, মোটা দেখি। নমস্কার বন্ধুরা, পপি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের অনুরোধে আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাম্বু চিকেন আর তার সঙ্গে থাকবে লাচ্চা পরোটা। বেশিরভাগ বন্ধুরা কমেন্ট করেছেন বাম্বু চিকেন দেখবেন, আর অনেক বন্ধু কমেন্ট করেছেন লাচ্চা পরোটা। তো একটা ভিডিওতে আপনারা দুটো রান্না দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখবেন। সকাল সকাল বেরিয়েছি আমি, দিদি আর ভাই তিনজনে মিলে বাঁশ কাটতে যাব বলে এখন বাঁশ বাগানে যাব। মাছ ছাড়া একটা বড় দেখে মাছ কাটতে হবে। এই দেখুন এদিকটা পুরোটাই বাঁশ বাগান। তুই মাছটা কাটবি? এইটা কাটবো নি, বড় বড় গাছ দেখে একটু ফাঁপা দেখে বাঁশ কাটতে হবে। ওই মাছটা কাটবো। প্রথমে ক্যান্সার করার দিয়ে কাটা হবে। দেখ তো এই মাছটা ভালো হবে নাকি? বড় বড় মোটা মোটা গাছ আছে, এই মাছটা ভালো হবে। এইটা কোনটা হবে? ওইটাই কাট। এটা কাট ভালো হবে, এটাই বড় বড় আছে। ধর আবার আরেকটু নিচে থেকে কাট। কাটে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা এখানে গাছ আছে, এইটা এখানে গাছ। মাছ কাটতেও যেমন পারো আবার মাছ কাটতেও তো ভালোই পারো। দিদি সব পারে, সব কাজই তো শিখে রাখা ভালো। বাম্বু চিকেন খাওয়া নয় তো, শুধু বন্ধুরা অনুরোধ করছে বলে। বাঁশ কাটতে, তাকে পরিষ্কার করতে অনেক চাপ আছে, অনেক কষ্ট। দিদি উল্টি পড়ে যাচ্ছে। দেখুন বেলেটটা কতখানি ঢুকে গেছে, হাতের বেশি কাটা হয়ে গেছে, কিন্তু ওই বাঁশের চাপটা পড়েনি, ওইটা চিপে যাচ্ছে। আর একটুখানি বাকি। ও দিদি হবে নি মনে হচ্ছে, এইটা দিয়ে কাটতে, কাটারিটা দিয়ে কাট। দে হ্যাঁ হ্যাঁ, বের কর দে, বের কর দে, ভেঙে যাবে। এবার ওদিক দিয়ে দুখা দিলেই হয়ে যাবে। হ্যাঁ কাট। বাবা কোড়াত কাঠারি সব লাগছে। সবকিছু নিয়ে লড়াই করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর দুখা দিন। দাঁড়াও আরেকটু আর এক ঘামালে হয়ে যাবে। মারো। আমাকে নাপ দেবে। এদিকে নিয়ে আবার কোড়া দিয়ে তো হ্যাঁ কাটতে হবে, সমান করে গাঁঠের উপর থেকে কাটতে হবে। এখানে কাটি। আর একটু সরিয়ে নিয়ে যাও। এখানে দুজনে বাঁশ কাটতে হাঁপিয়ে গেছি। এবার ভাই একটু পিস পিস করুক, আমরা ধরি। দাঁড়া, ধরতে হবে। হয়তো হয়ে যাচ্ছে। বাস একটু বাকি। মানে এই যে বাঁশের ভেতরটা যত ফাঁপা হবে বাম্বু চিকেন তত ভালো হবে। কত ফাঁপা দেখুন ভেতরটা। এক পিস তো কাটা হয়ে গেল, এখনো 3 পিস কাটতে হবে। আরেকটা হয়ে গেল। অনেক মাংস ধরবে কিন্তু এতে। হ্যাঁ, আর দুটো হলেই হবে। ওমা মাছ কেটে কি করতেছ? মাছ কেটে বাম্বু চিকেন হবে। ও খুবই মজা হবে আজকে। না 4টে হয়ে গেল, বাঁশ তো কাটা হয়ে গেল। এবার দেখুন কিভাবে বাম্বু চিকেনটা তৈরি করি। চলো। হ্যাঁ, বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়ে চলে এসেছি। এই যে এইখানটায় আঁচ করা হবে, সেই জন্য বসে পড়েছি। ইট দিয়ে একটু ঘিরে নেবো জায়গাটা। দিদি মাংস কাটছে আর কাকিমা ওইদিকে ময়দা মাখাচ্ছে লাচ্ছা পরোটার জন্য। আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে, ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। এইখানেই 4টে বাঁশের টুকরো ধরে যাবে, বেশি বড় আর করবো না আঁচটা। এই দেখো বাম্বু চিকেনের জন্য এরকম পিস করে নিয়েছি। হ্যাঁ এগুলো ঠিক আছে। আর এই যে বাঁশেরও মাপ করে নিলাম, একদম ঠিকই আছে। এইরকমই করে নেবো আর কি। এখানে এতগুলি মাংস আনছে, সব বুকের মাংস, একদম সলিড মাংসই লাগবে। মাংস বাম্বু চিকেনের জন্য সলিড মাংস হলেই ভালো হয়। হাড়ওয়ালা মাংস হলে খেতে মুখে লাগে তো খারাপ লাগে। তার লাগবে, তারগুলো মাপ করে কেটে নিয়েছি। এখানে লাচ্ছা পরোটার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়াম দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল। ও পরি পরি মশলা করবে? তুমি কি করছো?
করতে বলছে? পরিয়ে নে, পায়ে তেল মাখ, পায়ে তেল মাখ। নে। ভালো আঁচ করার জন্য এখানে কাঠ কয়লা নিয়ে এসেছি ব্যাগে করে, এইগুলো দিয়ে আঁচ করে নেব। অনেক চিকেন হয়ে গেছে, আজকে জমিয়ে বাম্বু চিকেন খাবো। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, জল একটু করে জল দেবো আর মাখাতে থাকবো। এই যে এতগুলি চিকেন হয়েছে, এগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে বেশি মশলা করে পড়বে। খাবে আজকে। আদা রসুনটা বেটে দিবে, দিলে আমি আদা রসুন মাংসটা মাখিয়ে নেব, তারপরে আঁচ করতে হবে একদম গনগনে আঁচ। এদিকে আমার আঁচ একদম রেডি হয়ে গেছে, হাত ধুয়ে মাংসে মশলা মাখিয়ে নেব। এবার কিছু মশলা বাটাবাটি করে নেবো। প্রথমেই পেঁয়াজটা বেটে নেবো। পেঁয়াজ আবার জিভ বার করা শিখে গেছে কোথা থেকে দেখো। মাঝে মাঝে বের করে আবার বন্ধ হয়ে গেল। পেঁয়াজ বেটে নিলাম। থাকবে নাকি নিয়ে চলে গেল। খুব ঠেসে ঠেসে মাখবো, পরোটাগুলো খুব ভালো হবে। যত নরম হবে তত পরোটা হ্যাঁ। খেতে ভালো হবে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। দিদি হলো? হ্যাঁ হয়ে গেছে। আদা রসুন আমি আদা রসুনের জন্য বসে আছি। কেটে ধুয়ে রাখা চিকেনগুলো গামলির মধ্যে নিয়ে নেব। পরির কান্না কেন? পরি আর থাকতে চাইছে না। ওকে খিদে পেয়েছে। পরীকে নাকি ঘুরিয়ে একটু? হ্যাঁ, আগে একটু ঘুরি নিয়ে আসো দেখি। যাও ঘুরে আসো। ঘুরে আসি। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। বাম্বু চিকেনের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, মিট মশলা, কাঁচা লঙ্কা চেরা, সর্ষের তেল, লবণ আর ধনেপাতা কুচি। নাও করো, কতদিন আগে দেখেছিলাম সেই বাম্বু চিকেন করা। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার সব গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হ্যালো, আরে আরে কি হচ্ছে রে? বাঁশ ফাঁস সব কি কোথায় নিয়ে যাবি রে? বাঁশ ফাঁস? আজকে লম্বা এই দেখে বাঁশ দিয়ে যে বাম্বু চিকেন হবে দাদু। বাবলু চিকেন? বাবলু চিকেন নয়, বাম্বু চিকেন। এখন দিয়ে যা রং এসছে, মাংসে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই দেখুন দেখতে কি রকম লাগছে, দারুণ লাগছে। এবার বাঁশের মধ্যে ভরে নেব। এই যে বাঁশগুলো কেটে আনার পর জল দিয়ে ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা মাখানো মাংসগুলো ভরে নেব, অল্প অল্প করে নিয়ে ভরে নেব। আমিও বাঁশের ভেতরে ভরি। দুজনে করো না, তাড়াতাড়ি হবে তো। দিদি এরকম ভরো আর বাঁশটাকে একবার করে এরকম ঠুকে দিবে, তাহলে ভেতর পর্যন্ত চলে যাবে। এইভাবে দাদু দেখতে পাচ্ছ? আরে তোদের কোড়ায় রান্না, বাঁশে রান্না, আমি খালি ভেবে বাঁচিনি খালি আর। ব্যাস, আর দিতে হবে নি। আগে 4টে বাঁশের মধ্যে মাংসগুলো ভালো করে ভরে নিই, তারপরে মুখটা সিল করব। এই যে এই পর্যন্ত চিকেন ভরে নিয়েছি। চলো টং টং করে আওয়াজ হচ্ছে যে রে। এইভাবে না ঠুকলে মাংস ভেতর পর্যন্ত যাবে কি করে? চারটে বাঁশের মধ্যে মশলা মাখানো চিকেন ভালো করে ভরে নিয়েছি। হাতটা ধুয়ে নেই, মুখগুলো সিল করে নেব। এবার এই যে একটা কলা পাতা নিয়েছি, এইভাবে 4 ভাঁজ করে নেব। এই যে এরকম ছোট করে ভাঁজ করে নিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে আটকে নেব।
এই তো এরকম করে দিয়ে এর উপরে এবার পেপারটা দিয়ে এই তো সুন্দর হয়েছে। এই যে কলা পাতা দিয়ে একটা মুখ ভালো করে সিল করে নিলাম, ওপর দিয়ে ফয়েল পেপার দিয়ে তার দিয়ে বেঁধে নেব। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু আটকে যাবে ভালো করে। এই যে 2 পিস মাছের মুখ ভালো করে সিল করা হয়ে গেল, এইভাবে বাদবাকি দুটোও করে নেব। এবার আঁচ তৈরি করতে হবে, গনগনে আঁচ দাদু। এবার আমি আগুন জ্বেলে নেব। আমি আগে থেকেই বসে পড়েছি আগুন করবো। দেখো এবার কি সুন্দর ধরবে, দেখো একটু উপরে উপরে দিয়ে দাও। বাম্বু চিকেন হয়ে যাওয়ার পরও তুমি হাত পা ভালো করে সেঁকতে পারবে। আগুন গনগনে হবে তবেই তো বাম্বু চিকেনটা হবে। বাবা তোমার 200 কি হচ্ছে গো? এই দেখো না, যাবো নাকি আমি? আগুন করা হচ্ছে, গনগনে আঁচ লাগবে যে। ও যাবো, বেশি করে আগুন করো। তুমি লেচি টাকাটা শুরু করো, আমি যাচ্ছি। আবার খুব ভালো করে মেখে নেবো। এরকম একটু হাওয়া দিলে আঁচটা কিন্তু তাড়াতাড়ি উঠবে। একদম গনগনে আঁচ হয়ে গেছে। এবার বাম্বু চিকেনের জন্য মাছগুলো বসিয়ে দেবো। তোমরা দুজনে এবার আগুন পোয়াও, আর মাঝে মাঝে বাঁশগুলো এইভাবে এরকম করে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, আর একটু করে হাওয়া দিবে। যাই আমি লাচ্ছা পরোটাগুলো রেডি করে নিই। এই যে সবগুলো গোল করে নিয়েছি। লাচ্ছা পরোটা বেলার আগে একটা ব্যাটার তৈরি করে নেব, সাদা তেল, ঘি আর কর্নফ্লাওয়ারে। সাদা তেল, ঘি আর দেব কর্নফ্লাওয়ার। একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লাচ্ছা পরোটা বানাতে গেলে এই ব্যাটারটা কিন্তু লাগবেই লাগবে, তবেই কিন্তু লাচ্ছা পরোটার লাচ্চাগুলো ছাড়বে। দাদু মাছগুলো কিরকম পোড়া হচ্ছে দেখো, আওয়াজ কেমন হচ্ছে তো? আওয়াজ হচ্ছে শঁ করে। ঘুরি দাও এবার। এই দেখো এক সাইড পোড়া হয়ে গেছে কিছু। কাকিমা দাও, আমি বেলে নিই, তুমি আঁচ দিয়ে দাও তাড়াতাড়ি। ভিজে কাপড়টা পরে গেল ওখানে আছে। এই আঁচটা একটু ঘুরে ঘুরে দেবো। লাচ্ছা পরোটাগুলো বেলে নেব। এই যে একটা করে লেচি নেব, সব গোল করে বেলে নেব। একটু পাতলা করে বেলবো। শঙ্কর যে বাস কেটে চলে গেল দিদি, আসবে বলে কোথায় গেল? ঠিক খাওয়ার সময় চলে আসবে। দিলাম আগুন। খাও না। গোল করে বেলে নিয়েছি, আর এইরকম পাতলা করে বেলেছি দেখুন। এই ব্রাশের সাহায্যে ব্যাটারটা রুটির মধ্যে লাগিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমি ভাঁজ করে নেব। এই যে এইভাবে, এবার ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। আজকে আমি যেভাবে লাচ্ছা পরোটাটা তৈরি করছি সব থেকে সহজ পদ্ধতিতে, সবাই পারবে এইভাবে লাচ্ছা পরোটা বানাতে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এবার এই পাটটা আবার খুলে নেব। কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন। দারুণ লাগছে। এবার এটাকে এইভাবে মুড়ে রোল করে নেব। একটু সাবধানে করতে হবে। এটা মাঝখানে দিয়ে এইভাবে একটু চিপে দিলে লাচ্ছা পরোটার জন্য একটা লেচি একদম রেডি। ও টুকটুকির মা, বেলা যত বাড়ছে ঠান্ডা তত পড়তেছে। তুমি তো আঁচের গোড়ায় বসে আছো, তোমাকে আবার ঠান্ডাটা কোথায় লাগছে?
নিচে এই দূরে আছি তো কাটকে যেতে হবে। আরো কাছে আছে, এখানে বসো, ঠান্ডা লাগবে নি আর। দাদু আর দিদি আজকে ভালোই কাজ পেয়েছে, দুজনে গুনগুন করে গল্প করছে আবার আগুনও পোয়াচ্ছে। যা গরম হচ্ছে সেই জন্য গল্পই বাম্বু চিকেন খাবে ওই জন্য ভালো করে তো করতে হবে। এই যে আবার একটা হয়ে গেল। পপি, ভেতরে মাংসগুলো যা সুন্দর সেদ্ধ হচ্ছে না। এখানে 8 পিসের মতো করে নিয়েছি, আর 2 পিস বাকি আছে, কাকিমা করে নেবে। এবার আমি বেলে নেব, এবার খুব হালকা করে বেলে নেব এইভাবে। লাচ্চা পরোটা খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো লাচ্চা পরোটা খেতে হেভি লাগে। এই যে একটা লাচ্চা পরোটা বেলা হয়ে গেছে। দাদু, এই দেখো ফয়েল পেপার গুলো কি সুন্দর আগুনে পুড়ে পুড়ে গেছে। বাঁশের চারিদিকে কিন্তু পুড়ে গেছে, এই দেখো। কখন মাছ খেতে দিয়ে গেলাম, কখন তুই এতক্ষণ পরে এসেছিস? ঠিক সময় চলে এসেছি। এই যে এবার পরোটা ভাজা হবে। সরি, বল তাড়াতাড়ি করো, খাবো। তা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার লাচ্চা পরোটাগুলো ভেজে নেব। সাদা তেল, তেল দিতেই পরোটাগুলো এই দেখুন ফুলে উঠছে। এই দেখুন লাচ্চা পরোটার লেয়ারগুলো কি সুন্দর ছাড়ছে দেখুন। যত ভালো করে ভাজা হচ্ছে তত লেয়ারগুলো ছাড়া শুরু হয়েছে ধীরে ধীরে। এই দেখুন একটা লাচ্চা পরোটা ভাজা হয়ে গেল। একটু ঘুরি দিই। দাদু, বলো। তুমি হাত লাগাও, আমার হাতে গরম লাগছে। এখন খাবে আমি খাবো, বাটি তুমি খাবে কি না? কি 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 খাবো। হেভি হয়েছে কিন্তু দিদি। এদিকে আবার একটা লাচ্চা পরোটা হয়ে গেল আমার। এই দেখো আঁশটা এখনো লাল গনগনে আছে। প্রত্যেকটা লাচ্চা পরোটার লেয়ার সুন্দরভাবে কিন্তু ছেড়েছে দেখুন। বন্ধুগণ, আর মাত্র দুটো আছে। হ্যাঁ, দুটো হয়ে গেলেই আমাদের খাওয়া হবে। আপনারা দেখতে থাকুন, যদি কেউ খেতে চান চলে আসুন। এদিকেও কিন্তু তোমার বাম্বু চিকেন হয়ে গেছে। ওইটা আছে বসানোই থাক, এই পরোটাটা ভেজে সবকিছু গুছিয়ে নিই, তারপরে তুলে নেব। এই যে এই লাচ্চা পরোটাটাও ভাজা হয়ে গেল। ওইদিকে বাম্বু চিকেন হয়ে গেছে, এদিকে লাচ্চা পরোটাগুলো ভাজা হয়ে গেছে। জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। খাবো না, আমি তুলে নিচ্ছি, খুব গরম। এই যে যাচ্ছে বাম্বু চিকেন। দিদি খোলা স্টার্ট করো গো। এই যে তারের এই প্যাঁচটা এরকম করে ঘুরি ঘুরি খুলে নেবো। এই খুলে গেল। টাইট হয়ে গেছে একদম। এই দেখেছেন কোলা পাতাটাও সুন্দরভাবে ভেপে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ পাচ্ছ তোমরা? ভাব উঠছে দেখছো? বাবা এখনো স্টিম দেখছো কিরকম। বাম্বু চিকেন টেস্ট করা হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, দারুণ মজা করবো। এই যে লাচ্চা পরোটা একদম রেডি হয়ে গেছে, গরম গরম, লেয়ারগুলোও ভালোই ছেড়েছে। দাদু হ্যাঁ। হাত গুটি বসে থেকে লাভ নেই। না, ওয়ান হ্যাঁ, দেবে তাড়াতাড়ি দে, জিভে জল চলে এসলো। তুই হাত কেমন এমন করতে খাবো। খাওয়ার জন্য। দিদি না খেতে থাকো। লাচ্চার মতো দুধের ডুবিয়ে খেয়ে নিলে কেমন হয়? না আজকে বাম্বু চিকেন দিয়ে খেতে হবে। এই যে বন্ধুগণ, লাচ্চা পরোটা। এই যে বাম্বু চিকেন। বাম্বু নয়, বাম্বু।
বাম্বু আহ, এবার থেকে আর চিকেন কষা করতে হবে নি, হুম এই বাম্বু চিকেনই করবি। তুই বাসটা কেটে আনবি প্রত্যেকবারে। হ্যাঁ আমি কাটতে যাবো, যা সুন্দর লাগবে না। চিকেনের আলাদাই স্বাদ। এই যে চিকেনের পিস হাড় ছাড়া, যেমন স্বাদ আর তেমন লাচ্চা পরোটাটাও বানিয়েছে ভালো। এই দেখো কি সুন্দর একবার ছেড়ে যাচ্ছে সরু সরু দুয়া হয়ে। দিয়ে চিড়ে চিড়ে খাচ্ছ। হুম, আমি যেভাবে লাচ্চা পরোটা বানিয়েছি এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, এই রকম ভাবেই কিন্তু সুন্দর হবে পরোটাটা। দোকান দিয়ে আর কিনে খেতে হবে না, কফির মতো দেখে দেখে বানিয়ে ফেলবেন, বাড়িতেই বসে লাচ্চা পরোটা খেতে পারবেন। শঙ্কর, হানা, হ্যাঁ তোমরা শুধু বলতে থাকো আর আমি খেতে থাকি। খা। শীতকালে বাগানের চারপাশেই পুরো ফুলে ভর্তি, এদিকেও ফুল গাছ লাগানো হয়েছে, ওদিকেও ফুল গাছ আছে, এদিকে ফুল গাছ, ওদিকে ফুল গাছ, মধ্যখানে সবজি বাগান। যখন ফুলতে হেভি লাগে দেখতে। আপনাদের অনুরোধে রেসিপি করে দেখিয়ে দিলাম। তো আজকে রেসিপি দুটো কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি রান্না করে দেখাবো। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পপি কিচেনে কিন্তু চোখটা রাখবেন, নিত্য নতুন রান্না কিন্তু পপি কিচেনে আসতেই চলেছে।